আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, দুই হাত তুলে মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে, মানে গেমটা। বুবলির কাছে এবার ক্ষমা চাইলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, শুধু চান শান্তিতে সংসার করতে। সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। দেখেন, ফিরবে কথাটা কি? আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা সাকিব খানের সঙ্গে আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত সম্পর্কে গল্প দৃশ্য দেখেন না আপনি, সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আবার নতুন মোড়। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার নাকি আবেগ এই যে শুরু হয়েছে, আল্লাহ মুক্তি দাও। কণ্ঠে বলেছেন, আমি বুবলির কাছে ক্ষমা চাই, আমাকে শান্তিতে সংসার করতে দিক সাকিবের সাথে। আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। সে এসে আমাকে এই একটি বক্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। অনেকেই বলছেন তাহলে কি আবার এক হতে চলেছেন সাকিব খান ও অপু বিশ্বাস? অন্যদিকে শবনম সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি, সুতরাং পারিবারিক সম্পর্ক ব্যাপারটা এক্সপ্লেন। কি প্রতিক্রিয়া দেখাবেন সেটিও এখনো বড় বিষয়। আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো ঘটনা বিস্তারিত, কেন এমন কথা বললেন অপু বিশ্বাস, সাকিব খানের পরিবার কি করতে গেলে আমার ব্যক্তি জীবনের কথাটাই চলে আসলো। তো একটু আগে যেটা আমি বললাম, ভাবছে, ভক্তরাই বা কি বলছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে আলোচিত জুটিগুলো একটি ছিল সাকিব। সাকিব এত ভালো একটা ছেলে, আমি এটুকু বলতে পারি যে আমরা অনেক শোতে বাইরে গেছি। খান ও অপু বিশ্বাস একসময় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন, দর্শকদের হৃদয় জয় করেছিলেন। তারা সিনেমার পর্দার প্রেম শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এরকম কোনো লোক নেই। ধীরে ধীরে বাস্তব জীবনেও রূপ নেয়। দীর্ঘদিন গোপনে সম্পর্ক রাখার পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। এই খবর প্রকাশ হওয়ার পর পুরো মিডিয়া যেন ঝড় বয়ে গল্প বা ডিরেক্টর তৈরি হয়, আমার জায়গা থেকে কোনো প্রবলেম নেই, আমি অবশ্যই কাজ করতে যায়, কারণ এতদিন কেউই বুঝতে পারেননি যে তারা স্বামী স্ত্রী। এরপর তাদের ঘরে আসে ছোট্ট সন্তান। ভক্তরা তখন ভেবেছিলেন এবার হয়তো সুখে চাই। এখন বাকিটা আসলে গল্প বা সবকিছুর উপরে নির্ভর করবে। সংসার শুরু হবে, কিন্তু ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব হতে থাকে। কিন্তু বিভিন্ন সময় মান অভিমান থেকে দূরে সরে আমার একটা জায়গায় আমি একটা মা, আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব, তাই না? যান তারা। ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায় তাদের সংসার। ঠিক সেই সময় ঢালিউডে নতুন ভাবে আলোচনায় আসেন শবনম বুবলি। প্লিজ মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকে, আল্লাহ সাকিব খানের সাথে একের পর এক সিনেমার অভিনয় করতে থাকেন তিনি। দর্শকদের অনেকে ধারণা করতে শুরু করেন সাকিব বুবলির মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। আর বাঙালি জাতির সন্দেহ তো কখনো ভুল হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন বাড়তে থাকে। এরপর এক এটা শুধুমাত্র বলেছি আমার জীবনের একদম সময় বুবলিও নিজের সন্তান ও সম্পর্কে বিষয়টি প্রকাশ্যে আনেন। এই ঘটনা ঘিরে আবারও শুরু হয় তুমুল আলোচনা। অনেকে অপু বিশ্বাসের প্রতি সহানুভূতি দেখেন, আবার কেউ বা বুবলিকেই সমর্থন করেন। এরপরই দুই নায়িকা ঘিরে ভক্তদের মধ্যে বিভক্ত তৈরি হয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর। পুরুষই আমার প্রথম পুরুষ আমার অপু বিশ্বাস নাকি বলেছেন, আমি কারোর সাথে ঝামেলা চাই না, বুবলি আমাকে ক্ষমা করুক, আমি শুধু শান্তিতে সংসার করতে চাই। অনেকে বলছেন অপু বিশ্বাস হয়তো অতীতের সব দ্বন্দ্ব ভুলে নতুন ভাবে জীবন শুরু করতে চাইছেন। আবার কেউ বা বলছেন এটি হয়তো শুধুই আবেগের বহিঃপ্রকাশ। তবে এখন পর্যন্ত এই বিষয় আনুষ্ঠানিকভাবে কেউ বিস্তারিত নিশ্চিত করেন। যিনি আমার সন্তানের বাবা তাকে নিয়ে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত আলোচনা হলেও সাকিব খান এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে খুব কম কথা বলেন, তবে তার নীরবতায় যেন রহস্য আরো বাড়িয়ে দিয়েছে। অনেক ভক্ত মনে করছেন সাকিব হয়তো পরিস্থিতিতে শান্ত হওয়ার অপেক্ষা করছেন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন তিনি পরিবারের বিষয়গুলো গোপন রাখতেই পছন্দ করেন। বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকে, আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, দুই হাত তুলে। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান পেজে চলছে তুমুল তর্ক বিতর্ক। কেউ বলছেন অপু সাকিব এক হোক, আবার কেউ বা বলছেন অতীত ভুলে নতুন জীবন শুরু করাই ভালো। ফেসবুক, ইউটিউব আর টিকটক এখন একটি বিষয় ট্রেন্ডিং এ চলছে। একজন ভক্ত লিখেছেন, যদি সত্যি তারা আবার এক হতে চান তাহলে সন্তানের ভবিষ্যতের জন্য সেটাই ভালো সিদ্ধান্ত। আরো অনেকেই লিখেছেন অতীতের ঝামেলা ভুলে সব মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে, মানে গেমটা। সবাইকে শান্তিতে থাকতে দেওয়া উচিত। তবে সমালোচনাও কম হচ্ছে না। অনেকে বলছেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত নাটক তৈরি করা ঠিক নয়। তবুও দর্শক আগ্রহ যেন কমছেই না। বন্ধুরা, তারকাদের জীবনের সবসময় আলোচনা থাকে, কিন্তু বাস্তব জীবন সম্পর্ক অভিমানের অনুভূতিগুলো অনেকটাই জটিল। অপু বিশ্বাসের বক্তব্য সত্য হোক বা সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি, সুতরাং পারিবারিক সম্পর্ক গুঞ্জন এটি আবারও প্রমাণ করেছে যে সাকিব অপু বুবলিকে ঘিরে মানুষের আগ্রহ এখনো যেন তুঙ্গে। এখন দেখার বিষয় আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে যায়। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। আর ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সাকিব খানকে একসঙ্গে দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।